শ্রীমদ্ ভগবদ্ গীতা এটি একটি পবিত্র গভীর দার্শনিক গ্রন্থ যা শ্রীকৃষ্ণের মুখে বর্ণিত। এটি মানুষের জীবনের নানা দিক, কর্ম, ভাবনা এবং ধর্মের পথ সম্পর্কে উপদেশ দেয়। গীতার মধ্যে কৃষ্ণের বিভিন্ন বাণী তুলে ধরা হয়েছে, তবে গীতার পুরো 18টি অধ্যায়ের জুড়ে 700টি শ্লোক রয়েছে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে দেওয়া হলো। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অধ্যায় 1। অর্জুন শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার মন বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তিনি যুদ্ধ করতে যাচ্ছিলেন না, কারণ তিনি তার আত্মীয় স্বজন, গুরু শিষ্যের বিরুদ্ধে লড়াই করতে অস্বীকার করেন। অধ্যায় 2। শ্রীকৃষ্ণ বললেন, তোমার দুঃখ আত্মার প্রকৃত স্বরূপ না জানার অভাবে। আত্মা অমর, অক্ষয়, পরিবর্তনশীল নয়। মৃত্যুর পর আত্মা নতুন শরীরে প্রবেশ করে, যেমন আমরা আমাদের পুরানো জামা ছেড়ে নতুন জামা পরিধান করি। অধ্যায় 3। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যা করো সেগুলি নিষ্ঠা ও সৎভাবে করো। কর্মের মাধ্যমে তোমার জীবনকে অর্থপূর্ণ করে তোলো। কাজের ফলাফল নিয়ে চিন্তা না করে তোমার কর্তব্য পালন করো। অধ্যায় 4। যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করে তার দৃষ্টিতে সবাই সমান। সে তার কর্মকে ঈশ্বরের জন্য নিবেদিত করে এবং এমনভাবে কাজ করে যেন সে কখনো কর্মফলে আবদ্ধ না হয়। অধ্যায় 5। কর্মের প্রতি আগ্রহ রাখা উচিত, তবে ফলাফলের প্রতি মোহ সৃষ্টি না হওয়া উচিত। সৎ কর্মের মাধ্যমে একদিন তুমি পরম শান্তি লাভ করবে। অধ্যায় 6। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করে সে সর্বোচ্চ শান্তি অর্জন করে। তার মন এবং দৃষ্টি স্থির থাকে এবং তার হৃদয় শান্তি লাভ করে। অধ্যায় 7। জ্ঞানী ব্যক্তি জানে, আমি একা সব কিছুতেই আছি। আমি পৃথিবী, আকাশ, জল এবং জীবের মধ্যে বিরাজমান। পৃথিবীতে আমার মহিমা ছড়িয়ে আছে। অধ্যায় 8। যে ব্যক্তি তার সত্তা এবং প্রাণের পরম সত্য জানে সে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে মুক্তি লাভ করে। অধ্যায় 9। শ্রীকৃষ্ণ বললেন, আমার যে ভক্ত আমাকে সৎভাবে ভক্তি করে আমি তাকে কখনো অস্বীকার করি না। সে আমার সর্বশেষে আশ্রয় লাভ করে। অধ্যায় 10। শ্রীকৃষ্ণ আরও বললেন, আমি এই পৃথিবীতে অগণিত শক্তি এবং গুণের উৎস। সমস্ত দেবতা, আকাশ, পৃথিবী এবং সমুদ্র সবই আমার অস্তিত্বের মাধ্যমে পরিচালিত। অধ্যায় 11। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আমি তোমাকে আমার বিশ্বরূপ দেখাবো। তুমি যা দেখবে তা তোমার ধারণার বাইরে। আমি সব কিছুতেই বিরাজমান। আমি বিশ্বব্রহ্মা। অধ্যায় 12। ভক্তি একটি সরল পথ। যিনি আমার প্রতি একনিষ্ঠ পরিশুদ্ধ হৃদয়ে আস্থা রাখেন তিনি আমার সঙ্গে একাত্ম হয়ে যাবেন। অধ্যায় 13। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যে শরীরে আছো সেটি এক জায়গার মতো এবং তোমার আত্মা সেই স্থানেরই অধিকারী। শরীরের মৃত্যু হলে আত্মা কখনো মরে না। অধ্যায় 14। শ্রীকৃষ্ণ বললেন, পৃথিবীতে 3টি গুণ আছে, সত্য, রজ এবং তমগুণ। সব মানুষের জীবনে এই 3টি গুণের কর্মে এবং মানুষের জীবনে প্রভাব ফেলে। সতগুণ মানুষকে সৎভাবে পরিচালিত করে, আর রজগুণ কামনার প্রবৃত্তি করে, আর তমগুণ অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয়। অধ্যায় 15। যে ব্যক্তি সর্বোচ্চ সত্যার প্রতি শ্রদ্ধা রাখে সে পৃথিবী ও পরলোকে সর্বোচ্চ শান্তি লাভ করে। তাকে কখনো আঘাত পৌঁছায় না। সে সকল কষ্টকে অতিক্রম করতে সক্ষম হয়। অধ্যায় 16। শ্রীকৃষ্ণ পার্থক্য বুঝিয়ে বললেন, দেবী গুণ ব্যক্তিকে একে অপরকে শ্রদ্ধা করে শান্ত থাকে এবং আত্মা বা পরম সত্যের প্রতি একাগ্র থাকে। অধ্যায় 17। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি সৎকর্মে বিশ্বাসী এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে সে কখনো ভুল পথের দিকে এগোয় না। তার বিশ্বাস এবং কর্ম খাঁটি থাকে। অধ্যায় 18। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে সে ব্যক্তি এই পৃথিবীর সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় এবং শান্তি লাভ করে। এগুলি গীতার কিছু মূল উপদেশ যা মানব জীবনের প্রতিটি দিক নিয়ে দিক নির্দেশনা প্রদান করে। প্রতিটি এই বাণীগুলি শুনলে জীবনে শান্তি এবং পরম সত্যের উপলব্ধি সহজ হতে পারে।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।